বিজেপিকে তিপ্রামথা বিশেষ বার্তা দিল। এডিসি নির্বাচনে 28 সিট দখল করবে তিপ্রামথা, কাউকে একটি সিটও দেবে না এবং তিপ্রাসার মুখ্যমন্ত্রী হবে এই ত্রিপুরার রাজ্যে। আগামী এডিসি নির্বাচন এবং 28 বিধানসভার নির্বাচনে তিপ্রাসাই সরকার করবে, বিজেপির সাথে কোনো জোট নয়। সরাসরি জানিয়ে দিল তিপ্রামথার পক্ষ থেকে। দেখুন কি বলেছেন, কি বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা প্রতিটা বক্তব্য শুনুন, শোনার পর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তিপ্রাসার বক্তব্যটা একবার শুনুন। তারা আজ বিশ্রামগঞ্জে বিশাল র্যালি করে বিজেপিকে বিশেষ বার্তা দিয়েছে তারা। আমরা বিদায় করেছি বিধানসভা নির্বাচনে আর প্রথমবার ত্রিপুরা মুখ্যমন্ত্রী। এটা মানে ত্রিপুরা মানে মহারাজা না, যে কোনো ত্রিপুরা মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইতিহাসের প্রথমবার আমরা মুখ্যমন্ত্রী আমরা তৈরি করি। আমরা একটা ঠানসা বাইক র্যালি, একটা বাইক র্যালি, এটা ত্রিপুরা মতার তরফ থেকে। এটা শুধু এটা আগামী এডিসি নির্বাচন, এটা শুধু ত্রিপুরা মতার নির্বাচন না, এটা ত্রিপুরাসারের নির্বাচন। আর এখন যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী কই যে বারবার অনেক জায়গাতে জনসভাতে কই যে এডিসি 2026 দখল করব, যতটুকু এই আমরা ত্রিপুরাসা আছে আমরা কখনো দখল করতে দেব না, আর তোমরা দখল করতে পারবোই না। আর তোমরা যে কই যে এডিসি যে 28 বিজেপি কে আমরা 2028 বিদায় করবো, ত্রিপুরাসা মেন্টালি ফিজিক্যালি অলরেডি আমরা মাইন্ড মেকআপ করে লছি। আর এই যে এটা কেউরে টাকা পয়সা দিয়া, কেউরে ছাগল মুরগ দিয়া এটা আমরা আজকে আনি না। এই আমরা জুমরে এটা একটাই মাত্র কারণ, খানসা একটা, এটা বুবাগরার দাগ, এটা মহারাজার দাগ। এই বাইরেলি আগামী এডিসি নির্বাচনে এটা ত্রিপুরা কখনো আমরা জিত হাসিল করতো না। এটা ত্রিপুরাসা আবার জিত হাসিল কইরা আমরা এডিসিতে আবার পাওয়ারে আগামী এডিসি এটা শুধু ত্রিপুরা মতার নির্বাচন না, এটা ত্রিপুরাসারের নির্বাচন। আর এখন যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী কই যে বারবার অনেক জায়গাতে জনসভাতে কই যে এডিসি 2026 দখল করব, যতটুকু এই আমরা ত্রিপুরাসা আছে আমরা কখনো দখল করতে দেব না, আর তোমরা দখল করতে পারবোই না। আর তোমরা যে কই যে এডিসি যে 28 বিজেপি কে আমরা 2028 বিদায় করব, এটা ত্রিপুরাসা মেন্টালি ফিজিক্যালি অলরেডি আমরা মাইন্ড মেকআপ করে লছি। আর এই যে এটা কেউরে টাকা পয়সা দিয়া, কেউরে যে কোনো ত্রিপুরাসার মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইতিহাসের প্রথমবার আমরা মুখ্যমন্ত্রী আমরা তৈরি করি। আমরা একটা ঠানসা বাইক র্যালি, একটা বাইক শুনলেন তিপ্রামথার বক্তব্য। তারা অর্থাৎ আগামী 28 নির্বাচনে তিপ্রামথার মুখ্যমন্ত্রী তৈরি করবে ত্রিপুরায়। তিপ্রাসা থেকেই মুখ্যমন্ত্রী হবে, পুরো রাজ্য তারা দখল করবে এবং এই 26 এডিসি নির্বাচনেও তারা এডিসিতে 28 সিট দখল করবে, কাউকে একটি সিটও দেবে না। বিজেপিকে তারা বিদায় করে দেবে, সরাসরি বার্তা দিল। অথচ এই বিজেপিরই জোট তিপ্রামথা। তাহলে শাসক হচ্ছে বিজেপি, বিরোধী হচ্ছে তিপ্রামথা। এই হচ্ছে পরিস্থিতি। এখন তারা তাদের বক্তব্য তুলে ধরেছে বিশ্রামগঞ্জে। আজ তিপ্রামথার যুব সম্প্রদায় তারা বাইক মিছিল করেছে, সরাসরি বিজেপিকে বার্তা দিয়েছে। মহারাজ প্রদ্যোতই হবে আগামী 28 নির্বাচনের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বুবাগরার নামটা বলেননি, তারা বলেছে তিপ্রাসার পক্ষ থেকে হবে। তো তিপ্রামথার সুপ্রিমো ছাড়া মুখ্যমন্ত্রী আর কে হবেন সেটা বুঝতে হবে সবাইকে। যেই হোক, তিপ্রাসা ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার। মহারাজ প্রদ্যোত হয়তো মুখ্যমন্ত্রী হতে পারেন বা নাও হতে পারেন, এটা তাদের রাজনৈতিক রণকৌশল, ওনারা তারা চিন্তা করবেন। তো এবং এডিসি দখল করবে তিপ্রামথা। এডিসির 28 সিট তারা পাবে, বিজেপিকে একটাও দেবে না, তাদের সাথে জোটও থাকবে না। এবং তারা 28 নির্বাচনে বিজেপিকে বিদায় করে তিপ্রামথার সরকার করবে ত্রিপুরায়, ত্রিপুরাসার মুখ্যমন্ত্রী হবে, এমন বার্তাই তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। তাহলে বিজেপির সাথে যে শাসকটা, অর্থাৎ শাসকের সাথে যে জোট রয়েছে, তাদের যে অ্যালায়েন্স রয়েছে, তাহলে কি অ্যালায়েন্স শেষ হয়ে গেছে? বোঝা যাচ্ছে অ্যালায়েন্স তাহলে এখানেই ইতি টানলো। আগামী এডিসি নির্বাচন থেকে তাহলে আলাদা আলাদা প্রার্থী দেবে তারা, এটাই মনে হচ্ছে। তাহলে জোট সরকার তাহলে এখানেই তাদের কথায় শেষ হয়ে যাচ্ছে, নাকি
আবারও মহারাজ প্রদ্যুৎ কিছু বলবেন এই নিয়ে, সেটা আরও একবার এডিসি নির্বাচনের আগে রণকৌশল কী তৈরি হবে সেটা জানান দেবে। অর্থাৎ রাজ্য জুড়ে তিপ্রামথা বিজেপির যে কথার লড়াই, তাদের রাজনৈতিক লড়াই সেটা চলবে। এবং তিপ্রামথার পক্ষ থেকে বার্তাও দেওয়া হয়েছে সরাসরি, তারা আলাদা প্রার্থী দেবে, আলাদা লড়াই করবে, এটিসিতে 28 সিট দখল করবে এবং বিজেপিকে বিদায় করে দেবে 28 নির্বাচনে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবে। কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে।